বেশ কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল স্যানকি ভেনম 165 এই বাইকটি। মূলত এটি একটি চাইনিজ কোম্পানির বাইক, কিন্তু এই বাইকটি অলরেডি বাংলাদেশের বাজারে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন সম্পন্ন নেকেড স্পোর্টি বাইক বলে স্বীকৃত। বাইকটির অসাধারণ গ্রাফিক্স, চমৎকার লুকসের কারণে যে কেউ এই বাইকটির প্রেমে পড়তে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্যানকি ভেনম 165 এর ফুল স্পেসিফিকেশন, বাইকটিতে কি কি আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে, তাছাড়া এই বাইকটি কেনার পর কি কি সুবিধা অসুবিধা ভোগ করবেন এবং বাংলাদেশের বাজারে বাইকের দাম বর্তমানে কত রয়েছে সেই সম্পর্কে। বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বললে অ্যারোডাইনামিক শেপে ফুল ফেয়ার নেকেড স্পোর্টি ডিজাইন দেওয়া হয়েছে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 5 পার্ট এলইডি বাল্বের হেডলাইট সেটআপ। এই এলইডি বাল্বের নাইট ভিজিবিলিটি পছন্দ করার মতো হবে এবং ভিলেজ রাইডিংয়ের জন্য চমৎকার কাজ করবে। বাইকটির সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন। ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110/80 সেকশনের টিউবলেস টায়ার এবং ফ্রন্টের ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটিতে ব্রেকিং সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়েছে এবিএস টেকনোলজি। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন এবং এর সাথে বাইকের রেয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। পাশাপাশি পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনের ব্রেকিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করার জন্য এখানেও এবিএস টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাইকটিতে আমরা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেখতে পারবো। এই বাইকটিতে টেল ল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় লুকসে এলইডি বাল্বের টেল ল্যাম্প। এই বাইকটিতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এই মিটারটি দেখতে হুবহু একেবারে মোবাইল ফোনের মতো। এই স্পিডোমিটারের ফিচার হিসেবে থাকবে ক্লক, লো ফিউল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, টেকোমিটার, ওডোমিটার ইত্যাদি সকল আপডেট ফিচার। বাইকটিতে একেবারে লেটেস্ট আপডেট ফিচার হলো এই বাইকটিতে ইনবিল্ট মিউজিক সিস্টেম থাকছে, যার সাহায্যে আপনি বাইক রাইডিংয়ের সময় পছন্দের গানগুলো শুনতে পারবেন। এখন আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলবো। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 165 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকবে 19 বিএইচপি 9500 আরপিএম এ এবং এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 20 নিউটন মিটার 9000 আরপিএম এ। এই ইঞ্জিনের জন্য এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পাওয়া যাবে 120 কিলোমিটারের আশেপাশে এবং এর থেকে মাইলেজ পাওয়া যাবে 40 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ গিয়ারবক্স। এখন আমরা কথা বলবো এই বাইকটি কেনার পর আপনার কি কি সুবিধা এবং অসুবিধা ভোগ করতে হতে পারে। বাইকটির 1 নম্বর সুবিধা হচ্ছে অন্যান্য বাইক থেকে এই বাইকের ইঞ্জিন ক্ষমতা অনেক বেশি পাওয়ার প্রডিউস করবে, তাছাড়া অনেক বেশি টর্ক উৎপন্ন করবে, যার জন্য বাইকটি থেকে টপ স্পিড অনেক ভালো পাওয়া যাবে। বাইকটির 2 নম্বর সুবিধা হচ্ছে এই বাইকে আমরা ইনবিল্ট মিউজিক সিস্টেম পেয়ে যাব, যেটা মূলত আমরা 4 হুইলার গাড়িগুলোতে দেখতে পারি। যেহেতু এই বাইকটিতে ইনবিল্ট মিউজিক সিস্টেম পাওয়া যাচ্ছে, তার জন্য অবশ্যই এই বাইকটি লং রাইডিংয়ে অনেকটাই কাজে আসবে। বাইকটির 3 নম্বর সুবিধা হচ্ছে এর মিটার কনসোল। এতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং এরকম মিটার অন্যান্য বাইকে আজ পর্যন্ত কিন্তু দেখা যায়নি। তাছাড়া যেহেতু মিটারটি চায়না কোম্পানি তৈরি করেছে, এতে স্পেশাল ফিচার তো থাকবেই। বাইকের 4 নম্বর সুবিধা হচ্ছে এই বাইকটির রিসেল ভ্যালু অনেক ভালো পাওয়া যাবে। নতুন অবস্থায় বাইকটিকে কিনলে আপনি বিক্রি করতে গেলে কিছুটা কম্প্রোমাইজের মাধ্যমে খুব ভালো দামে বাইকটিকে বিক্রি করতে পারবেন। বাইকটির 5 নম্বর সুবিধা হচ্ছে এতে আমরা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাব। বর্তমানে এরকম দামে মোটামুটি সব কোম্পানির বাইকগুলোর মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, তবে এই বাইকে সেম প্রাইসে আমরা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং পেয়ে যাব। পাশাপাশি মাল ফাংশনের দিক থেকে চিন্তা করলে অনেক সুবিধা এই বাইক থেকে আমরা পেয়ে যাব। এখন আমরা কথা বলবো বাইকটির কিছু অসুবিধা নিয়ে। মোটামুটি বাইকটি তেমন কোনো অসুবিধা এখন পর্যন্ত কোনো ইউজার থেকে পাওয়া যায়নি। চাইনিজ কোম্পানির বাংলায় একটি কথা আছে, চায়না বেশি দিন যায় না। সত্যি কথা বলতে এটা কোনো বড় কথা নয়। প্রোডাক্ট যে কোম্পানির হোক না কেন, এর পার্টস যদি বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে অনেকটা অসুবিধা ভোগ করতে হতে পারে। যেহেতু বাইকটি বাংলাদেশের বাজারে নতুন এবং খুব বেশি অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে বাইকটি কেনার পরে এর সার্ভিসিংয়ে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। বন্ধুরা, এই ছিল বাইকের কিছু সুবিধা এবং অসুবিধা।
তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করব স্যানকি ভেনম 165 এই বাইকটি নিয়ে আপনাদের আর কোনো মতভেদ নেই। তো এই বাইকের ফুল রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং যারা এখনও পর্যন্ত ডেইলি বাইক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডেইলি বাইক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।